আসসালামু আলাইকুম। এমএস এক্সেল টিউটোরিয়াল পার্ট 12 তে সবাইকে স্বাগতম। কালকে এরকম একটা টেবিল তৈরি করেছিলাম। টেবিল বলতে কি, এটা স্যালারি শিট তৈরি করেছিলাম এই পর্যন্ত। তো আজকে এই স্যালারি শিটের উপরেই কিছু কাজ দেখাবো। তো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনি হয়তো চাচ্ছেন যে এখানে স্যালারি রেঞ্জটা এখানে 34,500, 44,850, আবার 29,000, তারপরে আবার 34, তারপরে 22,000, 47,000। এরা মানে ছোট বড় কোনো একটা সিকোয়েন্স নেই। ছোটোর পরে বড়, বড়োর পরে আবার ছোট সংখ্যা এরকম হয়ে আছে। তো আপনি যদি চান যে সবচাইতে বেশি যেটা যার স্যালারি সে আগে থাকবে এবং সবচাইতে কম যার স্যালারি সে থাকবে শেষে, অথবা যদি এর উল্টা মনে করেন যে সবচাইতে কম যার স্যালারি সে থাকবে আগে এবং সবচাইতে বেশি যার স্যালারি সে থাকবে পরে, এইভাবে আপনি এখানে সাজাইতে পারেন। তো এটা কিভাবে করবেন দেখেন, এখানে এখানে এমপ্লয়ি আইডি নাম্বার 001 অ্যাডমিনে, এর বেসিক হচ্ছে 30,000, এর স্যালারিটা হচ্ছে 34,500 টোটাল। তো আমি চাচ্ছি যে এই সবার স্যালারিটা আমার যার সবচেয়ে বেশি স্যালারি তারটা আগে আসুক এবং তারপরে এই ক্রম অনুযায়ী সবচাইতে যার কম তার একদম শেষে যাক। তো এটা করার জন্য এখানে এই পাশে দেখেন শর্ট অ্যান্ড ফিল্টার লেখা আছে। শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা আছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড়। তো আপনি যদি সবচাইতে ছোটটা আগে নিয়ে আসতে চান তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট এটাতে ক্লিক করবেন। করলে এখানে এক্সপান্ড দ্য সিলেকশন, এখানে দেখেন আমি একটা কলাম সিলেক্ট করেছি। তো এই একটা কলামেই যদি আমি শুধু ছোট থেকে বড় সাজাই তাহলে এটা কি আমার সঠিক হবে? কারণ এখানে 34,000, তো অর্থাৎ এই সবচাইতে উপরের সেলে আছে হচ্ছে এমপ্লয়ি নাম্বার 001। তো সবচাইতে আমি চাচ্ছি ছোটটা এখানে। তো যার বেতন ছোট সে তো এখানে এই পাশে যে 1 আছে সে 1টাও তো এখানে থাকলে হবে না। এই জন্য আমাদেরকে এক্সপান্ড দ্য সিলেকশন করতে হবে। কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন করা যাবে না, আমাকে এক্সপান্ড দ্য সিলেকশন, অর্থাৎ এই কলামের সাথে এইগুলো রিলেটেড, এই আশপাশে এই পাশে যেগুলো আছে এই সবগুলো কলাম রিলেটেড। তো এই জন্য এক্সপান্ড দ্য সিলেকশন এটা চেক করা আছে, শুধু এখানে শর্টে ক্লিক করতে হবে। শর্টে ক্লিক করার পর দেখেন এখানে সবচেয়ে ছোট যত স্যালারি সেটা আগে চলে আসছে, অর্থাৎ 9,796 টাকা। তো এইটা দেখেন এর আইডি নাম্বার হচ্ছে 023, এর আইডি নাম্বার হচ্ছে 023। দেখেন এদিকে সব চেঞ্জ হয়ে গেছে, এর আইডি, ডিপার্টমেন্ট, বেসিক, হোম অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, বোনাস সবগুলো চেঞ্জ হয়ে এখানে আমার টোটাল স্যালারি আসছে। তো এটা হচ্ছে শর্ট। আবার যদি মনে করেন যে না সবচেয়ে বড়টা আমার আগে আসতে হবে তাহলে কি করবেন, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এক্সপান্ড দ্য সিলেকশন শর্ট দিলে যে 62,100 এটা দেখেন চলে আসছে। এর আইডি নাম্বার হচ্ছে 35, ইনি মেনটেন্যান্স ডিপার্টমেন্টের, বেসিক 54,000। তো এইভাবে সাজানো যায়। এটা হচ্ছে শর্ট। এবং আপনি যদি ফিল্টার করতে চান, ফিল্টারের ফাংশনটা কি সেটা দেখাচ্ছি। এখানে যান, গিয়ে দেখেন নিচে আছে ফিল্টার। তো ফিল্টারে আপনি ক্লিক করেন। ফিল্টারে ক্লিক করার পর দেখেন এখানে একটা ড্রপ ডাউন চলে আসছে। তো এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট অল করা আছে। এখন আপনি যদি চান যে শুধু 11,030 যার স্যালারি তাকে আমি দেখব শুধু, তাহলে সিলেক্ট অলটা আনচেক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, করে যদি ওকে করেন তাহলে শুধু ওই একটা আসছে। তো এটাকে আমি আবার সিলেক্ট অল করে দিলাম, তাহলে আমার সব চলে আসলো। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আপনার ডিপার্টমেন্ট, আচ্ছা এটা আমি সম্পূর্ণটা
টোটালটা আমি শর্ট করে দিই। কন্ট্রোল এ দিয়ে আমি সব সিলেক্ট করে নিলাম এবং ফিল্টার দিলাম, তাহলে আমার সবগুলো ফিল্টার হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন ডিপার্টমেন্ট আপনি চাচ্ছেন এখানে সব সিলেক্ট করে আছে, আপনি অল সিলেক্ট অলগুলো আনচেক করে দিয়ে আপনি মনে করেন যে শুধু অ্যাডমিন ডিপার্টমেন্টের স্যালারিগুলো দেখবেন আপনি, তাহলে শুধু অ্যাডমিনকে চেক করে ওকে করবেন, তাহলে শুধু এখানে যারা অ্যাডমিন আছে শুধু অ্যাডমিন ডিপার্টমেন্ট চলে আসছে। আচ্ছা, আপনি এখন চাচ্ছেন যে না আমি মেনটেনেন্স দেখবো, অ্যাডমিন না, তো অ্যাডমিন আনচেক করে মেনটেনেন্স চেক করে দিলেন, তাহলে শুধু মেনটেনেন্স ডিপার্টমেন্টের যারা আছে তারাই এখানে শো করছে। আচ্ছা, এটাকে আমি আবার অল করে দিই। সিলেক্ট করে সব আনফিল্টার করে দিলাম। আচ্ছা, এখন এটা দেখতে একেবারেই সাদা সিধা লাগতেছে, এখন একে যদি একটু রং চং করা যায় তাহলে মনে হয় কি খুব ভালো লাগবে। তো এটা করার জন্য এখানে দেখেন ফরম্যাট অ্যাজ টেবিল এখানে যাবেন, এখানে গিয়ে দেখেন এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। তো আমি যদি প্রথমেরটাই সিলেক্ট করি, প্রথমেরটা সিলেক্ট করার পর এখানে ওকে করতে হবে। এখানে ওকে করার পর দেখেন একটা ফরম্যাট চলে আসছে টেবিলের, খুব সুন্দর লাগতেছে, এবং একই সাথে আমার হেডিংটা এখানে ফ্রিজ হয়ে গেছে। দেখেন আমি উপরে যাচ্ছি কিন্তু আমার হেডিংটা এখানে আছে, যে ডিপার্টমেন্ট, বেসিক, হোম, মেডিকেল, বোনাস। দেখেন হেডিংটা কিন্তু এখানে ফ্রিজ হয়ে গেছে, আর সুন্দর একটা কালার চলে আসছে, সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। আপনার এই ফরম্যাট হয়তো ভালো লাগতেছে না, আপনি এটাতে ক্লিক করেন, দেখেন আর একটা, এইভাবে আপনার যেইটা ভালো লাগে সেইটা সিলেক্ট করতে পারবেন। এখানে প্রচুর ফরম্যাট আছে, প্রচুর। এই যে কত সুন্দর লাগতেছে, প্রচুর ফরম্যাট আছে। তো আজকে এই পর্যন্তই, আজকে অনেক মজার কিছু জিনিস দেখাইলাম। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস যদি না করেন তাহলে এগুলো কিছুই মনে থাকবে না। তো সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।